সোমবার বাসরা কলিয়ারি এবং বাসরা গ্রামবাসী বৃন্দের যৌথ উদ্যোগে 50 বছরের পুরনো সার্বজনীন শিব মন্দিরকে পুনর্নির্মাণ করা হলো। এদিন মন্দির নির্মাণ উপলক্ষে কলস যাত্রারও আয়োজন করা হয়। সোমবার রানীগঞ্জের বাসরার 50 বছরের পুরনো একটি সার্বজনীন শিব মন্দির সকল বাসরা কলিয়ারি এবং বাসরার বাসিন্দাদের যৌথ উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরটি প্রায় 50 বছরের পুরনো। 50 বছর আগে তৎকালীন বাসরার মানুষেরা মিলে মন্দিরটি তৈরি করেছিলেন। তবে দিন দিন মন্দিরটির অবস্থা হয়ে পড়েছিল জীর্ণ। তাই সকল বাসরা বাসিন্দারা মিলে সার্বজনীন শিব মন্দিরটির পুনর্নির্মাণ করলেন। এই উপলক্ষে সোমবার বাসরার 251 জন মহিলারা কলস মাথায় নিয়ে কলস যাত্রাও করেন। এই কলস যাত্রায় উপস্থিত ছিলেন বাসরা কলিয়ারির এজেন্ট সজীব চট্টোপাধ্যায়, বাসরা কলিয়ারির কর্মচারী শুভজিৎ মণ্ডল ছাড়াও রাজেশ কুমার ঠাকুর, বসন্ত কুমার জানা, অনিল কর্মকার, অরূপ সাধু, অঙ্গিরানন্দ হরিজন এবং বিপুল বাউরি। এই দিন মন্দিরে প্রসাদও বিতরণ করা হয়। আগামী 1 ফেব্রুয়ারি মন্দিরের ভান্ডারার আয়োজন করা হবে। তার সাথে সাথে হবে যাগযজ্ঞ। 5 দিন ব্যাপী চলবে এই পুজো। এই বিষয়ে বাসরা কলিয়ারির এজেন্ট সজীব চট্টোপাধ্যায় জানান, 50 বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির বিষয়ে জেসিসি প্রতিনিধিরা আলোচনা করেন এবং সকল মানুষকে নিয়ে সবার উদ্যোগে সকল মানুষের অনুদানে মন্দিরটির পুনর্স্থাপন করা হলো। 50 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। বাসরার এখানে এমপ্লয়িজ এবং যারা সাধারণ রয়েছেন জনসাধারণ তাদের মন্দিরটার অবস্থা খুবই খারাপ ছিল। সেই বিষয়ে এখানে আমাদের যারা জেসিসির প্রতিনিধি রয়েছেন সেই আলোচনা হয় এবং আলোচনা হওয়ার পর জেসিসির প্রতিনিধিদের সম্মুখে এবং সবাইকে নিয়ে সব ধর্ম, সব বর্ণ, সব রকমের পলিটিক্যাল যে পার্টি সবাইকে নিয়ে সবার উদ্যোগে এবং সবাই, এটা কোনো কোম্পানি থেকে কিছু নয়, সবাই কন্ট্রিবিউট করে নিজের ইচ্ছা মতো সামর্থ্য মতো কন্ট্রিবিউট করে এই মন্দিরটা আজকে এই রূপ দেওয়া হয়েছে এবং তারই আজ থেকে এটার পুনর্স্থাপনের যে উৎসব এটা চালু হয়েছে। অন্যদিকে বাসরা কলিয়ারির কর্মচারী শুভজিৎ মণ্ডল জানান, 1980 সালে মন্দিরটি স্থাপন করা হয়। তারপরে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে গেছিল এবং সেটি ভেঙেও পড়েছিল। ভেঙে পড়ার ফলে বাসরা কলিয়ারি বৃন্দ বাসরাবাসীর উদ্যোগে মন্দিরটির পুনর্স্থাপন করা হলো। সোমবার কলস যাত্রাও করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি ভান্ডারার সাথে সাথে যাগযজ্ঞও হবে। 1980 সালে স্থাপন হয়েছিল। 1980 সালে স্থাপন হওয়ার পর মন্দিরটা আস্তে আস্তে ধরুন হয়ে গেল প্রায় অ্যাবাউট 44-50 বছর ভিন্ন অবস্থা হয়ে গেছিল। পুরো মন্দিরের চূড়াটা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তখন এটা ওই সময়ে যারা কোয়ালিটির ওয়ার্কার ছিলেন সেই ওয়ার্কাররা একসাথে হয়ে মন্দির তৈরি করেছিল। প্রায় 50 বছরের পুরনো মন্দির, সেটা ভেঙে যাওয়াতে আমরা আমাদের পুরো বাসরা কলিয়ারি কর্মীবৃন্দ এবং সার্বজনীন টোটাল বাসরা কলিয়ারি গ্রাম, সমস্ত গ্রাম মানে বাসরাবাসী উদ্যোগে এই মন্দিরটা পুনঃস্থাপন করা হলো। হ্যাঁ, শিবরাত্রির আগে আমরা পুনঃস্থাপন করলাম। এবার শিবরাত্রির প্রোগ্রাম হবে। আজকে কলস যাত্রা উদ্বোধনের মধ্যে হচ্ছে। এবার 5 দিন ধরে হবে। 1 তারিখে ভান্ডারা হবে আমাদের। আজ থেকে পুজো শুরু হবে, যজ্ঞ হবে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव,
कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।